আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে রান্না করব চীনা হাঁসের মাংস, সেই সাথে আপনাদের সাথে একটু গল্পও শেয়ার করব। তো চলেন শুরু করে দিই। গল্পটা কি? আশা করব পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন এবং ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন। বাজার থেকে একটি চীনা হাঁস কিনে নিয়ে আসা হয়েছে, প্রায় 4 কেজি ওজনের। তো হাঁসটি বাছতে কিন্তু খুবই কষ্ট হয়েছে। যাই হোক, হাঁস বাছা কষ্ট হলেও কিন্তু হাঁস খেতে ভালোই লাগে। তো এই যে হাঁস বেছে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখানে পুরো মাংস নেওয়া হয়নি, এখানে হাঁসের অর্ধেকটা মাংস নেওয়া হয়েছে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। এবার দিয়ে দিব বাটা মশলাগুলো। এখানে বাটা মশলার মধ্যে রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা দিয়েছি। এখানে বাটা মশলার পরিমাণটা একটু বেশিই দেওয়া হয়েছে, যেহেতু এটা হাঁসের মাংস। হাঁসের মাংসে কিন্তু বাটা মশলাটা একটু বাড়িয়ে দিলে ভালো লাগে। তারপর দিয়ে দিয়েছে স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিয়েছে পরিমাণ মতো তেল, দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণটাও একটু বাড়িয়ে দিলে ভালো লাগে। এবার সবগুলো মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে পারলে ভালো, চাইলে সাথে সাথেও রান্না বসিয়ে দেওয়া যায়। তবে এখানে আমার আম্মু একটু কিছুক্ষণ রেখে দিয়েছিল, কিছুক্ষণ রেখে দিয়ে তারপর রান্নাটা বসিয়ে দিয়েছিল। এবার চলেন আপনাদের সাথে সে গল্পটা কিন্তু একটু শেয়ার করে ফেলি। তো গল্পটা হচ্ছে এরকম: তোকে নিয়ে আর পারি না, এটা খাবো না ওটা খাবো না, হাঁসের মাংস খেলে কি হয়? বাসার সবাই আজ হাঁসের মাংস খাওয়ার জন্য হামলে পড়েছে, তোর জন্য কি আরেকটা তরকারি রান্না করব? আম্মুর এরকম বিরক্তি ভরা কণ্ঠস্বর। আমি বললাম, ডিম ভাজি দিয়ে খেতে পারবো, একটা ডিম ভাজি করে দাও, পোষ না কিন্তু আবার। ছোটবেলা থেকে আমি কখনোই হাঁসের মাংস খাইনি সজ্ঞানে। অজ্ঞানে তো নয়ই, কেউ যদি আমাকে অজ্ঞান করে তাহলে বড় জোর টাকা পয়সা কিংবা দামি জিনিস নিয়ে যাবার জন্য করবে, জোর করে হাঁসের মাংস খাওয়ানোর জন্য অজ্ঞান করবে না, নিশ্চিন্তেই বলা যায়। শুধু হাঁসের মাংস নয়, আর একটু নির্দিষ্টভাবে বললে আমি কোনো পাখির মাংসও খাই না, যেমন কবুতর, কোয়েল। তবে এই পাখির গোত্রে মুরগি পড়বে না। আমার মতে মুরগি যেহেতু বেশি উঠতে পারে না, তাই স্বাভাবিকভাবেই প্রচুর মুরগি খেয়ে ফেলি খুশি মনে। হাড্ডিগুলো খুব সুন্দর করে চিবিয়ে খাই, বোন প্লেটেরও তেমন প্রয়োজন পড়ে না। হাড্ডির ভেতরে অনেক আয়রন আছে, তাই এভাবেই খাই। তো ছোটবেলা থেকে মোটামুটি এভাবেই চলছিল আমার হাঁস কিংবা পাখি না খাওয়ার ব্যাপারটা। আস্তে আস্তে যখন স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে যাই, বড় হতে শুরু করলাম, তখন হাঁসের ব্যাপারটা অন্য মাত্রায় চলে যায়। তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু বলা হয়নি, এখানে কিন্তু আস্ত গরম মশলাও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি কিছু পরিমাণ কাঁচামরিচ। তো সব কিছু দিয়ে কিন্তু হাঁসের মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংস যত কষাবেন ততই কিন্তু খেতে ভালো লাগে। এবার ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়েছি। পানিটা একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ হাঁসের মাংসটা তো সিদ্ধ হতে হবে। এটা সিদ্ধ হতে হতে এরপর পরিমাণ মতো ঝোল রাখবো। এই তো ভালোভাবে হাঁসের মাংসটাকে সিদ্ধ করে নিচ্ছি। এবার হাঁসের মাংসটা পরিমাণ মতো ঝোল রেখে, আপনাদের যার যেরকম পছন্দ ঝোল রেখে নামিয়ে নেবেন। তো এই তো হাঁসের মাংস রান্না কমপ্লিট। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটিকে লাইক ফলো করবেন। ভিডিও ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।